চরম পর্যায়টা কেমন হবে আল্লাহ বলেছিলেন, মনে আসেনি? ধরবে খুব শক্ত হবে। কিভাবে? হিসাব নেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। বন্ধু জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে রে, ওই কোরআন এসেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? এই খাবার এত ভয়ঙ্কর। এই ময়ূরা নাঙ্গলকোট ময়ূরা গ্রামে যদি এই মুহূর্তে যদি এই জমিনের মধ্যে বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনো শস্য কেউ ফলাতে পারবে না। ওই জাক্কুমটা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ। সহ্য করতে পারবেননি, কোনোভাবে পারা যাবে না। এবার আসেন বন্ধু, এটাই শুধু ক্ষান্ত নয়, আমার নবী বলে দিয়েছে ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। কেউ খেতে পারবে? পচা মানুষের গায়ে ফোড়া হয় না, কথা বলেন, ফোড়া হয় কিনা? পুজ বের হইতে দেখছেননি? এই পুজ, এটা ওই পুজ না, ওটা অমন একটা পুজ হবে বন্ধু, পচা পুজ হবে, বড়ি পচা। এই তিনাতুল খাবার ওই জাহান্নামীকে খাইতে দেওয়া হবে রে বন্ধু। এখানেই শুধু ক্ষান্ত নয়, পৃথিবীতে মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না? কথা বলেন না? পাগল হয়ে যায়, গরম পানি খাইতে পারে না, ঠান্ডা পানি খুঁজি, ঠান্ডা পানিতেও যদি না হয় বন্ধু আইস খুঁজি। কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বন্ধু জাহান্নামী যারা, তাদের খবর শুনো। জাহান্নামীদের জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, পাপীদের মাথায় যখন ঢেলে দেওয়া হবে রে, তখন তাদের পেট পর্যন্ত পানিটা চলে আসবে। পেটটার মধ্যে আসতে দেরি রে ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়া নিচের দিকে ওই জুসের মতো বন্ধু আপনার বাড়িতে হালুয়া রুটি হয় কি হয় না? মাঝে মাঝে চাল আড়া ভাঙ্গা করে বন্ধু পায়েস রান্না করে কে করে না? একেবারে নরম হয়, লিকুইড হয়, হয় কি হয় না? বন্ধুরে আমার, ওই জুসের মতো ভিতর থেকে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বন্ধু বের হতে থাকবে। দুঃখজনক কথা হলো গো, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, আল্লাহ বলেছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছে বান্দারে এত কষ্ট, এত যন্ত্রণা কেমন সইতে পারবা না, কান্না চিৎকার আকাশ পাতাল ভারী হয়ে যাবে। কিন্তু সেদিন তোমার ডাক কেউ শুনবে না। তার কারণ হলো বন্ধু, না শোনার কারণ হলো, আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওয়ামানিজ যালিমিনা মিন আনসার, যারা জালেম তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, বাঁচতে হলে মদিনাওয়ালার কাছে যাও, আর মদিনাওয়ালার কাছে আসতে হলে মদিনাওয়ালার প্রেমিক, মদিনাওয়ালার গোলাম, হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যাও, অন্যথায় উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আছে? কথা বলেন, আছে উপায়? আছে। আর আপনি যদি বন্ধু জান্নাতি হতে পারেন, মদিনাওয়ালার প্রেমিক যদি হতে পারেন, আমি আপনাদেরকে এদিকে তাকান, আমি আলোচনাটা গোছাচ্ছি বন্ধু, বিরক্ত হইেন না। আর একটু করবনীয় আছে, সবাই শুনবেন, রাজি আছেন? আমার দিকে তাকান বন্ধু, যারা জান্নাতি হবে আলেম ওলামাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া মদিনা পর্যন্ত যাইতে পারবে রে। মদিনায় যদি যায় মনে করবেন অটো এসে আল্লাহ পেয়ে গেছে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বন্ধু, আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র। কথা বলেন না কেন? অনেকে বলে আল্লাহ অমুক জায়গায় তমুক জায়গায় আছে, না না, আল্লাহ স্থান থেকে বন্ধু পুরো পবিত্র। আল্লাহ কোন স্থানে নেই, আছে মুমিনের কলবে। কথা বলেন না কেন? আপনি
আপনি যদি মুমিন হয়ে কবরে যেতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছে আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বন্ধু আপনি যদি কি করতে পারেন, কথা কই না, আপনার জন্য কবর বন্ধু দুইটা রূপে রূপান্তরিত হবে। নবীজি বলেছেন কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য জাহান্নাম হবে। মুমিনের জন্য কবরটা জান্নাত হবে। আমার দিকে তাকান, বিশেষ করে যুবকদেরকে এমিন করে বলছি বন্ধু, যখন একজন মানুষকে কবরে রাখা হবে, নবী সম্পর্কে যখন বন্ধু প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ইসলাম সম্পর্কে সাক্ষী দিবেন, আল্লাহ সম্পর্কে সাক্ষী দিয়ে দিবেন, আপনি কিন্তু পার পাবেন না যতক্ষণ না পর্যন্ত নবীকে চিনতে না পারবেন। সুবহানাল্লাহ। বন্ধু এটা কিন্তু হাদিস শরীফ, বাংলা বই না। যখন এই মুমিনকে প্রশ্ন করা হবে, মুমিন সঙ্গে সঙ্গে বলে দিবে এটা তো আমার ওই নবী, যে নবীর জন্য সারা জীবন আমি কেঁদেছি, এটা আমার ওই প্রাণের নবী রে। ফেরেশতারা ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে তুমি এই নবী যে, তোমাদের সেই নবী কেমন করে জানলা? কই জানতে পেরেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না। এটা কিন্তু হাদিস শরীফের ভাষা বন্ধু, আমার না। যখন তিনি উত্তর দিবে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা রে আমার এই বান্দা যে উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে, ও ফেরেশতারা তার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। বন্ধু মুমিনের কবরটা হাদিস শরীফের মধ্যে আসছে রে। ও ময়ূরা গ্রামের মানুষ, ও ময়ূরা গ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি গো, আজকে ঘুমায় না, হৃদয় উজাড় করে তোমরা আলোচনা শোনো। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে ওই কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধু 70 গুণ চওড়া হয়ে যাবে। ওই মালিক সঙ্গে সঙ্গে অর্ডার দিবে তার কবরটাকে নূরের আলো দিয়ে তোমরা আলোকিত করে দাও। সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। তখন দেখেন কি প্রেমের খেলা, মুমিনের পাওয়ার কেমন হবে দেখেন। তখন এই আল্লাহর প্রিয় বান্দা সে তো মুমিন, তার পাওয়ার থাকবে বন্ধু একদম সর্বোচ্চ পাওয়ার। এবার ওই মুমিন ডাক দিয়ে বলবে ফেরেশতাকে আমাকে পৃথিবীতে চলে যাওয়ার অনুমতি দাও। খেয়াল করেন বিষয়টা, মুমিনের পাওয়ারটা দেখেন কি কয়, আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার তৌফিক হুকুম দাও। ফেরেশতারা বলবে না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কয় আমি তাহলে আমি কি করব? কয় নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ফেরেশতারা ডেকে ডেকে বলবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীদের খাবারের খবর তো এতক্ষণ নিলেন সংক্ষিপ্ত করে। আমি কিন্তু বন্ধু সব দিক মিলিয়ে একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই, যেন কোনো দিকে আপনাদের কোনো অভাব না থাকে। জাহান্নামীদের খাবারের খবর তো শুনলেন, বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। আর জান্নাতীদের দিকে তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বন্ধ বরাদ্দ দিয়ে দিয়েছে। ওই জান্নাতি খাবার খাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, জাহান্নামীর 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হতে থাকবে, মোমের মতো গলে গলে পড়তে থাকবে রে। চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে,
কাউকে পাশে পাবে না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। কিন্তু তার উল্টো দিকে গিয়ে দেখেন, পজিটিভ সাইডে এসে দেখেন, জান্নাতি যুবক হোক বা যুবতী হোক, আমার আল্লাহ তার জন্য বন্ধু জান্নাতি নিয়ামত বরাদ্দ দিয়েছেন। আমার নবী বলেছে, ওরে জান্নাতি আমার পাগল উম্মতেরা, সবাই প্রাণ খুলে শোনো রে, তুমি যা মন চাই সেটাই খেতে পারবা, তুমি যেটাই মন চাই সেটাই খেতে পারবা, তবে সবচেয়ে বড় মজার খবর, তুমি খাবার পরে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, মল মূত্র তোমার ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হবে না, একটা ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আর জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মজার খবর কিনা? আমার দিকে তাকান, খাবারটা মজার কিনা? আমি এদিকে তাকান, মুমিনের পরিচয় নেন। আমরা বিসমিল্লাহ শরীফ বলি কি বলি না? বন্ধু জাহান্নামী খাবার খাওয়ার পরে তার ভিতর দিয়ে সব গলে গলে পড়বে, আর জান্নাতি খাওয়ার পরে ঢেকুরের সাথে মিশে যাবে। জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি, আর জান্নাতীদের জন্য নবীর গোলাম যারা, নবীর অর্ডার যারা মানবে, নবীর কথা যারা মেনে চলবে, বন্ধু তাদের জন্য মজার খবর। ও বন্ধু আমার দিকে তাকান, যারা বিসমিল্লাহ শরীফ পবিত্রভাবে প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাদের জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা বন্ধু 4টা নহর বরাদ্দ, একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী রে। ওই মুমিন মধু খাইতে চাইলে খাইতে পারবে, দুধ খাইতে চাইলে খাইতে পারবে, পানি খাইতে চাইলে খাইতে পারবে রে, শরবত খাইতে চাইলে খাইতে পারবে, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা মজার না? কোনটা নিবেন ভাইসা? যুবক আমি তোমাদেরকে বলি, তোমার এলাকায় যদি একটা মেয়ে যদি সুন্দর হয়, ইফটিজিং করতে থাকো, কথা কয় না? করে কি করে না? 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া, মোটা গাছের আড়ালে বইয়া, ফুলের গাছ ধারে বইয়া, ঠিক কিনা বলেন? গলাহর দেয় কি দেয় না? মেয়েটাকে এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে? ওই যুবক, পৃথিবীতে তুমি কেমন সুন্দর দেখেছো, তুমি যদি জান্নাতে হতে পারো, তোমার জন্য কেমন সুন্দর বরাদ্দ তুমি কল্পনা করতে পারবা না। এমন সুন্দরী হুর তোমার জন্য বরাদ্দ 70টার উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি যদি পৃথিবীতে বন্ধু বিবির সাথে মেলামেশা করো, তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা বন্ধু থাকতে পারবা না বিবির কাছে। যৌবনের পাওয়ার তোমার ধীরে 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 লেসতে থাকবে, কমতে থাকবে, ঠিক কিনা? কিন্তু যুবক আমি তোমাদেরকে বলে দেই, যদি নবীর প্রেমিক হতে পারো রে, নবীজি বলে দিয়েছেন জান্নাতে একটা যুবক যদি চায়, জান্নাতের মধ্যে 100 বার যদি সে আলিঙ্গন করতে চায়, 100 বার করতে পারবে, তার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, বরং তার পাওয়ার শুধু বাড়তেই থাকবে। আমি সুন্দরী হুরদের কথা আমি তোমাকে বলি, বাংলাদেশের সুন্দরী ম্যাক্সিমাম বেয়াদব, বাংলাদেশের সুন্দর ছেলে ম্যাক্সিমামই বেয়াদব। তার রঙের বাহারে সে কাউকে মূল্যায়ন করে না। কথা বলেন না কেন? আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি আমার যুবকদের জন্য বলছি, তোমাদেরকে বাঁচানোর জন্য। যুবক আমার কথাটা মনটা দিয়ে শোনো, কত মজার খবর। এই একটা জান্নাতের মধ্যে একটা হুর আছে, হুরের নাম হলো বন্ধু লোভা। কি লোভা? এত সুন্দর, এত রূপসী হুর যখন বন্ধু হাঁটবে রে, শুধু চামড়া না, চামড়ার ভিতরে কি আছে? হাড্ডি আছে, হাড় আছে, হাড়ের ভিতরে। আজগা যুবকদের ওয়াজ করতেছে যে ভাইজিয়া বউরে ফিটা দিও না। হ্যাঁ, এই আর দিকে তাকাও, নবীজি বলছে নারীর জন্মই বাঁকা হাড্ডি দিয়া। কি দিয়া? নবীর নারীর জন্মই বাঁকা হাড্ডি থেকে, তার চিন্তাটা ম্যাক্সিমামে বাঁকা বাঁকা হয়। তুমি যদি সে 99টা ভুল করে তুমি তাকে ছেড়ে দাও, 100 নাম্বার ভুলের জন্য তাকে তুমি ধরো, কি করো? 99টা ক্ষমা করে দাও, একটার জন্য তাকে শাসন করো রে। পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো, তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে। বুঝেন নাই? ভেঙে যাওয়া মানে কি বুঝছেননি? ওই বিবি নিয়ে সংসার করা আপনার জীবনেও চলবে না। নবী বলছেন ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করতে করতে
করতে যাও, 99টা ক্ষমা করো, একটার জন্য শাসন করো, সে একবারে বাঁকাও থাকবে না, আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধু কোনো এফেক্টও, ঠিক কিনা বলো? বউকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না। কাল হাসরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত মোটা স্বামী হও, যত দামি স্বামী হও, ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আবার কোন বিবির এগেনিস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, তাহলে ওই বিবির ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে, কেউ কাউকে ছোট করা যাবে না। আজকে বলে দিই, সারা পৃথিবীতে প্রতিদিন যদি বাইরা, আমি বলি পৃথিবীর বুকে যদি নারী জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এই প্রজন্মে থেমে যাবে। কথা কয় না? আরো জোরে, এই প্রজন্মে পৃথিবী থেমে যাবে রে। কিন্তু বন্ধু, নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই, আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই, ঠিক কিনা বলেন? যদিও বন্ধু নারীকে, একটা নারীকে পুরুষের অর্ধেক গান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য তাদেরকে ছোট করা যাবে না, বকা দেওয়া যাবে না। নারীকে ছোট করবা যখন, নারীকে ছোট করতে যখন মন চাইবে, তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে, তখন দেখবা মাইন্ড থেকে সব আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই লোভা নামক খুর, ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো ফালায়, কি ফালায়? লোভা নামক খুর যদি বন্ধু নোনা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা থুতো যদি ফালায় রে, পুরো নোনা পানিটা মিষ্টি হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসা দরকার না, ওই জাহান্নামীদের কাতারে থাকা দরকার। কথা বলে না, কোনটা আপন করব? নবীর দেখানো পথ। কোন পথ? আরো যারা বলেন, নবী যেই পথটা দেখাইছে, এই পথটা কার কাছে আছে? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে, আপনার কাছে যারা আছে। ওই আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের অংশ, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, তোমার আমার আমাদের মাঝেই কিন্তু সেই হক্কানি লোকটা আছে, তাকে খুঁজে বের করে নিতে হবে। কি করতে হবে? তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করতে পারলে তোমার আমার দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? নেয়ামতে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? যেমন শাহজালাল মুজারিদি আমনে সুরমা নদী কি পার হয়েছে না যায় নামাজ বিছাইয়া? এখন আপনি আমি নৌকা দিয়েও পার হইতে পারি না, ডুববেও মারা যায়। কথা কন না কেন? পাওয়ার দেখছেন নি কই গেছে? কথা বলেন না কেন? আরো জোরে। খাজা গরিবে নামাজ যখন হিন্দুস্তানে গেলেন, প্রথম কদম দিলেন, এক বৃক্ষের নিচে বিশ্রামের জন্য তিনি বসলেন। কি করলেন? ওই পৃথিবীরাজের রাখাল বলতেছে, আপনি এখানে বসেন কেন? বসা যাবে না, এটা রাজার কি লাগবে? ওট থাকবে, ঘোড়া থাকবে। তো খাজা গরিবে নামাজ কো, আচ্ছা ঠিক আছে, এটা উঠে বসার জায়গা, কহ তো ওট বসে থাকো, কোথায় কে কয়ে চলে গেছে। পরের দিন সকালে আসছে, উট আর উঠতে পারে না, ঘোড়া আর উঠতে পারে না, ব্যাপার কি? এত মারার পরে ওরা উঠতে, কারণ ওই যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলিরা যেটা কয় আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আমরা যেন ওইভাবে আমাদের জীবনটাকে গোছাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন, একটু মহব্বতে বলেন আমিন। এই মাহফিল আপনারা খুশি নেবে স্যার? সবাই খুশি? মাহফিলটা করাইতে টাকা লাগেনি? লাগে। আপনাদের এখানে নাকি মসজিদের একটু বেহাল অবস্থা, হুজুরে বললে গেছে। আপনাদের আমার আগে যিনি ইয়া করছে, হযরত মাওলানা ফয়েজ আহমদ বিন সুলাইমান সাহেব, উনি বলে গেছে আপনাদের মসজিদে নাকি ওয়াশরুম নাই, ওযুখানা নাই, এরকম বলে গেছে। আসলে কি হ্যাঁ স্যার? জি। হ্যাঁ জি। আপনাদের কাছে শেষ সময় 10টা মিনিট একটু সাহায্য চাইবো, দিবেন? ও মা, বেকে মিলি দিয়ে সুফ হয়ে গেছেন। হ্যাঁ, দিতেন না? দিতেন না? দিতেন না? আচ্ছা দিতেন না তো। আচ্ছা, কোরআন শরীফটা হাতে নেই, একটু পড়ি। আচ্ছা একটু পড়ি, পড়ার পরে এরপরে সিদ্ধান্ত নিয়ে দেওয়া দরকার কিনা। পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিতা কইছে আল্লাহ জানেননি? জি। কইতাম নি? আল্লাহ বলে সাবধানী ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই। আবার আমাকে প্রশ্ন করেন, বলো হুজুর কারা সাবধানী? আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারায় বন্ধ প্রথমেই,
আমার আল্লাহ বলেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস করি না আমরা? কোনো কথা কয় না, আরো জোরে। তাহলে আমরা এই দিক দিয়ে কি হয়ে গেলাম? পরিপূর্ণ হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এখানে তিনটা অপশন, আমার দিকে তাকান। গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধু, তিনটা অপশনের একটা আমরা হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে। আমরা নামাজ পড়ি না? কম পড়ি, বেশি পড়ি তো। তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম, 2টা পেয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার মনে হয় একটু ফেসে পড়ে যাবেন আপনারা। সাবধানী হইতে হলে, মুমিন হইতে আল্লাহ বলেছেন অদৃশ্যে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি, দৌলত দিছে না? দৌলত দিয়েছি, তা থেকে দান করতে হবে। তাইলে আপনি আমি 100% হয়ে যাবো না? কথা কয় না, না কি কইছি নি? সব এমন ভাবে চুপ হয়েছে মনে হয় যে বাড়ি বেশি দিতে কইছি। এই শোনেন, নবীকে ফলো করলে কত লাভ দেখেন। একটা হাদিস শরীফ বলবো, খেয়াল করেন। নবীজি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু, ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে, আমার যে দৌলত আছে, আমার যে মাল আছে, আমি সবগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। নবীজি কয় না না, সব কুরবানি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। নবী কয় না না, সব কি করা যাবে না, সব দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। নবীজি কয় না না, অর্ধেকও দান করা যাবে না। এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি ব্যয় করে ফেলবো, খরচ করে ফেলবো। নবীজি বললেন হ্যাঁ, তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত মজা। সবটা দাও, নবী কয় না। অর্ধেক দাও, নবী কয় না। 3 ভাগের 1 ভাগ দাও, কয় হ্যাঁ এটা করা যেতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কেন আমার নবীজি না করে দিলেন? নবীজি বলেছেন তুমি যদি সবগুলো দান করে দাও, অর্ধেক যদি তুমি দান করে ফেলো, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্য তুমি তোমার মরার আগে সবগুলো দান করে সন্তানকে ফকির বানিয়ে যেতে পারো না, সন্তানকে দুস্থ করে যেতে পারো না। তুমি তোমার সন্তানের জন্য দৌলত রেখে যাও, আর দান করে করে তুমি তোমার নিজের জন্য দৌলত পরে পাঠাও। এবার বাসতে বলে হুজুর, পৃথিবীতে রেখে গেলাম, এটা আমার সন্তানের সম্পদ, ওয়ারিসের সম্পদ। আমার সম্পদ কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত। আমার নবী একদিন সাহাবাই কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, শুনে নাও, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলো হলো তোমার আসল সম্পদ। আর যা তুমি রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। তোমার মালিকানার পরে আর এগুলোতে কোনো, তুমি মরার পরে এগুলাতে আর কোনো মালিকানা চলবে না। খেয়াল করছেন নবী কি ট্রেনিং দিয়েছে? মজা না? দেখেন না, এখনকার বাবারা চলে যায়, ছেলেরা বেদাত বলে কবর জিয়ারতও করে না। ওই যে অশিক্ষিত মোল্লারা বলছে কবরের পারে যাওয়া কি বেদাত। আর আমার নবী কয় কবরের পার ওই পর্যন্ত থাকো, একটা উট জবাই করে বস্তু বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পারে থাকো। নবীরটা মানবেন না কাঠমোল্লারটা মানবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে লইয়েন, যেই কোনো মোল্লা ফতুয়া দিলে দৌড় দিয়েন না। দাদা কি কর, আপনারা সময়ের দুনিয়া আর আমরা সময়ের দুনিয়া অনেক গজব না? তাহলে আমি সঠিক হব তখনই যখন আমি আপনার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করব, কি করব না?
আর জোরে কর। আমরা খাচ্ছ দোষে বড়ি ফাইকা রয়েছে গাছের আগে, হলুদ কি মজা, কামড় দিয়ে দেখি পোকা, ওমা কামড় দিয়ে খাইলাম ধোকা। পাকা বড়ই কামড় দিয়ে দেখি কি পোকা, ধোকা খাইলাম না। পেয়ারা পাইকে গেছে একটু খামু তো, ওমা পাকাইয়া পেয়ারা খাওয়ার আর নসিব নাই। ইনজেকশন ওলা পেয়ারা খাওয়ান লাগে বাজার থেকে আইনা, উদ্দা পানি খাইলে ঠান্ডা লাগে, ঠিক কিনা বলেন? দোষ কার? কি লাভ হবে আমি অন্যজন কি দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। কর্মদোষে সব নষ্ট করে দিচ্ছি আমরা। মসজিদে দান করবেন নি? করবেন না? নবীজি বলতেছে মসজিদে দান করো বেশি বেশি করে। কেন জানো? নবীজি জানিয়ে দিয়েছে, ছোট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা ইটের দেয়াল হোক, যেই কোনো মসজিদই হোক, তুমি যদি পৃথিবীতে মসজিদের জন্য দান করে, মসজিদের সুরক্ষার জন্য মসজিদের জন্য দান করে যেতে পারো, নবীজি বলেছে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। তুমি এপারে আল্লাহর ঘর বানাবা, ওপারে জান্নাতে তুমি তোমার ঘর বুঝে নিবা। কিন্তু মজার খবর হলো মসজিদ বানাইতে তো কয়েক হাজার লোক লাগে, কয়েকশো লোক লাগে, লাগে না? নবীজি বলেছে একটা মসজিদে যতগুলো মানুষের একটা টাকাও যদি থাকে, মসজিদের জন্য হোক ওযুখানার জন্য হোক, কারণ মসজিদকে পবিত্র রাখতে হলে ওযুখানার দরকার আছে না নাই? আরো জোরে কর। হ্যাঁ, এই জন্য আপনি এবারে ঘর বানাবেন, আল্লাহ পারে ঘর বানাবে। আনছে আনছে আন্না আর কাছে দেন, আমি এক কানা ঘোষণা দিই দিই। মারহাবা মারহাবা। আপনার নাম কি? এটা মসজিদের ইয়ে মোতাল্লি। মা মাশাআল্লাহ, মসজিদের মোতাল্লি সাহেব নাম কি হাতনের? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি জসিমউদ্দিন সাহেব। তিনি মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন নগদ, আর পরে দিবেন 1000 টাকা, মোট 2000 টাকা। মারহাবা। আরো 4000 মারহাবা বলেন, কি বল শুনলাম নি? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, 5000 পেয়ে গেলাম। নেন টাকাগুলা এদিকে রাখেন, এটা পানি পরে ভিজে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না। আল্লাহ জসিমউদ্দিন সাহেবকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি maaf করো, হায়াতের মধ্যে বরকত দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত দাও। জোরে লাভটা কেমন? আমি নেগেটিভ এন্ড পজিটিভ দুটোকে আমি আপনার সামনে তুলে ধরবো, কিন্তু আপনাকে আইডেন্টিফাই করবেন আপনি, আপনি সিলেক্ট করবেন আপনি কোনটা আপনি নেবেন। আমার দিকে তাকান। জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে, পথভ্রষ্ট যারা হবে, বন্ধ, তারা যখন কবরে যাবে, আমি আপনাকে বলে তাদের ভয়ঙ্করতা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি তোমার কাছ থেকে হিসাব নেবে। এরে যুবক, এই ময়ূরা গ্রামের যুবক, আমার ভাই, আমার বাবা, তোমরা কোথায় বসে আছো আমি জানি না, তোমার জীবনের সময়ের হিসাব চুকি চুকি আল্লাহ নিবে। কে নিবে? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব হবে রে যৌবনকালের হিসাব। কোন কালের হিসাব? যৌবনকালের হিসাব না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবা না। আজকে আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, হক কথা বললে তাদের এগেইনস্টে তাদেরকে বকাঝকা করেছো, তাদের কথাগুলো গ্রহণ করো নাই। যদি তুমি একটুখানি ধৈর্য ধরে যদি আলেমদের কথাগুলো তুমি শুনতে, একটুখানি ধৈর্য যদি ধরতে পারতে, তাহলে তোমার পৃথিবীর কাজগুলো হয়ে যেত সুন্দর, আর এই পরকালের রাস্তাটা হয়ে যেত নিয়ামত। পৃথিবীর কোন আলেম বন্ধু সাধারণ মানুষের কখনো শত্রু হয় না, কারণ আলেমরা হয় সাধারণ মানুষের বন্ধু। বলে হুজুর কেমন বন্ধু? যেই বন্ধু আপনাকে ভুল ধরিয়ে দেয়, তার মতো বেস্ট ফ্রেন্ড আর কেউ হতে পারে না। কিন্তু যেটা আপনার অন্যকে আপনি প্রশ্রয় পেয়ে গেলেন, আগামী দিনে এমন অন্যায় করলেন যেটার কারণে চিরস্থায়ী ভাবে নিমজ্জিত হয়ে যেতে হয়।
কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চকিয়ে চকিয়ে। দুঃখজনক খবর হলো জাহান্নামী যারা পাপী, যারা আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? আমার কইতেছে তাহলে কানে কানে কথা বলে কিন্তু আমি ডরাই। এই কানে কানে কথা নাই, আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথা। লাইয়ানের ঘরের সুখ ফালাই যায়, কথা কয় না কিনলে কানে কানে কথা লাই, আন্নের মহল্লার সুখ ফালাই যায়, কথা কন না কিনলাই। আমনের কানে কানে কথার লাই, দোকানে হাতজন বলে ফিরাটি লাগি যায়, কথা কন না কিরে। একটা ফুংডা, কত ফুংডা জানেননি? একটা আইতে আছে দোকানে চা খাওয়ার জন্য, তো হেতের তো শত্রু, ও দো হেতের দিকে একবার চায়, আরেক দিকে কানে কানে কথা কয়। আইতে দেরি কিলাকিলি লাগবে, দেরিটা ঠিক কিনা বলেন? একজনের কান আরেকজনের মুখ, এটি দুটো এক করা যাবে না। আর কথা কি আপনারা দেখে বুঝছেন? ওমা সত্যি করে কম তো, আরো আজকে আপনার কাছে ভালো লাগে? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে দুইটা হাত তোলেন। বেশি খুশি হব যুবকরা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহর মানি বুঝেননি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কথা কয় না। চা দোকানকে আমি অ্যাভয়েড করব, সেটাও আল্লাহর জন্য। নবীজি বলে দিয়েছে, উম্মত সাবধান থাকো, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। এখন আঙ্গ যুবকের কাছে দোকানের মতো বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এটা কি গজব না রহমত? আর ওয়াজ কি ভাল লাগে? সামনের দিকে আগামো, আরো যারা খান। জাহান্নামী চিনাই নেই আপনাদেরকে, কোন চিনবেন নি জাহান্নামী? আমার কথা কয় না, চিনাইলে চিনবো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে দেখছেন নি কথাটা কেমনে কইছে? এরকম প্রেম থাকলে দাদা যথেষ্ট না? এরকম দু চারটা প্রেমিক পাইলে তো সারে, ঠিক কিনা বলেন?